नमस्कार दर्शक बंधु आमी रोहिणी आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। भिडियोगुलो भालो लागले अवश्यई बोलबो लाइक शेयर एबं सबस्क्राइब करुन। चले आसि आजकेर भिडियोटिते। आमरा सब समय चाइ आमादेर जीवनेर उन्नति, शांति, समृद्धि एबं आनंदे भरे उठुक आमादेर गृह परिवेश। आमादेर गृहेर शुभ एबं अशुभ जिनिस प्रवेश करार मेन जायगा होच्छे आमादेर गृहेर मेन दरजा बा मुख्य दरजा। एई मुख्य दरजाय आमरा प्रत्येकेर बाड़ीते एकटा जिनिस पाई, सेटी होच्छे डोरमैट बा पापोश। एई पापोश शुधुमात्र आमादेर पायेर माध्यमे जे नोंगरा सेटिके पायेर माध्यमे आसा जे नोंगरा सेटिके परिष्कार करे ना। এই পাপোশের মাধ্যমে নেগেটিভ এনার্জি থেকে আমরা মুক্ত হই। এই ডোরম্যাটটি কিভাবে ইউজ করলে আমাদের জীবনে আমরা আর্থিক সচ্ছলতা বা গৃহ পরিবেশের ছোটখাটো অশান্তির হাত থেকে রক্ষা পাবো সেটি নিয়েই আজকের ভিডিও, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। পাপোশ প্রত্যেকের বাড়িতে রয়েছে এবং প্রত্যেকের বাড়িতে মেন দরজার সামনে এই পাপোশ পাওয়া যায় বা অবস্থান, এবং যার মাধ্যমে আমরা পা পরিষ্কার করে গৃহে প্রবেশ করি। যদি দেখা যায় আপনাদের জীবনে আর্থিক উন্নতিতে বাধা, ব্যবসায় বারবার লস করছেন বা প্রমোশন আটকে গেছে, তাহলে বলবো এই টোটকাটি অবশ্যই করুন। এবং টোটকা সব সময় একবার বা দুবার করলেই হবে না, টোটকা আপনাদের কন্টিনিউয়েশন রাখতে হবে অন্তত 2 থেকে 3 মাস। টোটকাটি করুন ফিটকিরির ডাস্ট বা গুঁড়ো ফিটকিরি সাদা কাগজে মুড়িয়ে আপনারা আপনাদের বাড়ির মুখ্য দরজার পাপোশের নিচে রেখে দিন। দেখুন, আর্থিক উন্নতিতে বাধা বা ব্যবসায় লস খাচ্ছেন তাদের জীবনে হচ্ছে এই রকমের হানি থেকে অনেকটাই মুক্ত হয়ে গেছেন। দ্বিতীয় চলে আসি, এই পাপোশের সাহায্যে আমাদের নেগেটিভ এনার্জিটা অ্যাবজর্ব করে এই পাপোশ। তাই যদি মনে হয় আপনাদের বাড়িতে কেউ কুদৃষ্টি দিচ্ছে, তাহলে বলবো মেন দরজার সামনে কালো পাপোশ রাখুন। এতে নেগেটিভ এনার্জির বাতাবরণের হাত থেকে আপনারা বা আপনাদের বাড়ির লোকজন অনেকটাই মুক্ত থাকবেন। 3 নম্বর বাড়ির যারা সদস্য তাদের মধ্যে দেখা যায় মাঝে মাঝেই মতের অমিল, ঝগড়াঝাঁটি, অশান্তি। সেক্ষেত্রে বলবো আপনারা আপনাদের গৃহের মুখ্য দরজার সামনে যে পাপোশটি রয়েছে তার নিচে কর্পূর গুঁড়ো করে লাল কাপড়ে মুড়িয়ে তার তলায় রেখে দিন, এবং সেটি রাখার পরে দেখবেন যে বাড়ির সদস্যের মধ্যে যে মত পার্থক্য অনেকটাই কমে গেছে। শুধু তাই নয়, আরেকটি আর্থিক উন্নতির জন্য আরেকটি টোটকা বলি, সেটি হচ্ছে একটা চাবি কিনবেন। সেই চাবিটিকে আপনারা পাপোশের তলায় রেখে দিন। মেন যে মুখ্য যে দরজা তার সামনের যে পাপোশটি তার তলায় রেখে দিন। দেখবেন যে আপনাদের আর্থিক অবনতির হাত থেকে এই পাপোশ অনেকভাবেই সাহায্য করছে বা বাঁচাচ্ছে। আর পাপোশের তলায় যে জিনিসগুলো বললাম, যেমন ফিটকিরি, কর্পূর, এগুলি প্রতি সপ্তাহ অন্তর চেঞ্জ করবেন, শুধু চাবিটি বাদ দেবেন। তাছাড়া ফিটকিরি বা কর্পূর এগুলো হচ্ছে নেগেটিভ এনার্জিটিকে শোষণ করে,
শোষণ করার পরে এর মধ্যে সে গুণটি আর থাকে না, তাই 1 সপ্তাহ অন্তর অন্তর সেটিকে চেঞ্জ করবেন। ছোট্ট ছোট্ট টোটকা আপনাদের সামনে তুলে ধরি আপনাদের ভালোর জন্য, তাই আমি চাইবো আমার এই ভিডিওগুলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।